ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই দেখো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, বাবাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। তো এখন বাজে 6টা, এখনই বেরোলাম। তো তোমাদের দেখাবো কি করছি সারাদিন, যতটা পারবো ততটাই। তো এখন আমি বেরিয়ে পড়েছি, তো যাচ্ছি। টোটোয় উঠে পড়েছি, বাবা ননদ তিনজনেই টোটোতে উঠে পড়েছি। দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, আর রাস্তার ধারপাশটা কী দারুণ লাগছে। সকালবেলার ওয়েদারটা দারুণ দেখতে লাগছে। আমরা তো সকালবেলা আগে মর্নিং ওয়াকে যেতাম, এখন তো যাওয়া হয় না, কিন্তু সকালবেলা উঠলে খুব ফ্রেশ লাগে দিনটা। এটা কিন্তু আমার বাপের বাড়ির এলাকা, এখানে আমি শর্টস ভিডিও করেছি, তোমরা দেখেছো। তো বাস স্ট্যান্ডে চলে এসে বাসে উঠে পড়েছি। খুব মজা, আজকে বাসটাও ফাঁকা পেয়েছি, কিন্তু কপালটা খুব খারাপ, জানতে পারবে কেন খারাপ। যাচ্ছি, খুব মজা করছি, বাসের মধ্যেই আমি একটা ভিডিও বানিয়ে নিয়েছি, খুব ভালো। এবারে মনে পড়েছে বাবার প্রেসক্রিপশানটা নিয়ে আসিনি, হায় যা। আবার টোল ট্যাক্সে দেখো নেমে পড়েছি, আবার রিটার্ন আমি একা এসেছি। ননদ আর বাবা পিজিতে চলে গেছে, আমি এসেছি, জামাইবাবুর জন্য দাঁড়িয়ে আছি। জামাইবাবুকে বললাম প্রেসক্রিপশানটা নিয়ে আসতে। বললাম না, দিনটা যে ভাবি একদিকে ভালো, কিন্তু অন্যদিকে খারাপ হয়ে যায়। যাই হোক, এবার হাসপাতালে পৌঁছে গেছি। বাবাকে আমি স্কিনের ডিপার্টমেন্টে দেখাই, কারণ আমার বাবার হচ্ছে, শ্বশুরমশাই হচ্ছে অ্যালার্জি প্রবলেম। তো ওখানে দেখো মানুষের থেকে বোতলের দাম বেশি, বোতলের লাইন হবে। আমি বলছি মানুষ আমরা লাইন দিই, বলছে না বোতলের লাইন হবে, বোতল অনুযায়ী যাবে। তো যাই হোক, বোতল পাইনি, একটা যেখান থেকে হোক একটা জোগাড় করে বোতল দিয়েছি। তো দেখো এখানে কিন্তু আজকে কিন্তু হাসপাতালটা পুরোই ফাঁকা, কারণ হচ্ছে আরজি কলের জন্য। আরজি কলের ঘটনাটা তো তোমরা শুনেইছো, তার জন্য এখানে মিছিল টিছিল বসে, তার জন্য হাসপাতালটা ফাঁকা। না হলে কিন্তু পিজি এত ফাঁকা থাকে না। যাই হোক, সবাই বসে আছে, আমিও বসে আছি, বাবা ওদিকটা করে বসে আছে, ননদ আরেক জায়গায় লাইন দিয়েছে, এরকম চলছে আর কি। আর দেখো এখানে কিছু কথা বলছে আরজি কলের ব্যাপারে, আমি গিয়ে একটু দেখে নিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আর পুরোটা দেখাতে পারিনি। টাটা বন্ধুরা, ভালো থেকো।